এই জন্য দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার পরে মানুষকে যখন কবরে দেওয়া হয়, কবরে রাখার সময় ওই মানুষের মুখটাকে কেবলামুখী করে দেওয়া হয়। হয় কি হয় না? আমার প্রাণের ভাইয়েরা রে, ওই মানুষের মুখটাকে কেবলামুখী করে দেওয়া হয়। বড় আশ্চর্যের বিষয়, আপনারা অবাক হবেন। যদিও কেবলামুখী করে দেওয়া হয়, আমল যদি ভালো না হয়, ওই মাথাটা অটোমেটিকলি পূর্ব দিকে ঘুরে যায়, কেবলামুখী থাকে না। আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার বন্ধুগণ, মনোযোগ দেন। আবু ইসহাক ফাজরি বলেন, আবু ইসহাক ফাজরির উনাদের একটা বৈঠক ছিল, উনাদের একটা সমাবেশ ছিল, বৈঠক ছিল প্রায় সময় সপ্তাহে, প্রতি সপ্তাহে বৈঠকটা হতো। এই বৈঠকের মধ্যে একজন ব্যক্তি এসে ওই বৈঠকের মধ্যে, সমাবেশের মধ্যে বসত। যেই বৈঠকের মধ্যে আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, তওবার কথা বলা হয়, ভালো আমলের তাগিদ দেওয়া হয়, ওই একটা সমাবেশের মধ্যে, বৈঠকের মধ্যে একজন ব্যক্তি প্রত্যেক সপ্তাহে একবার যখন বৈঠকে বসত, ওই ব্যক্তিটা ওই বৈঠকের মধ্যে এসে বসত। কিন্তু ব্যক্তিটা যখন বসত, তার অর্ধেকটা মুখ একটা কাপড় দিয়ে ঢাকা থাকতো। মনোযোগ দেন আমার বাবাজিরা, তার অর্ধেকটা মুখ একটা কাপড় দিয়ে ঢাকা থাকতো, অর্ধেকটা মুখ দেখা যেত। বৈঠকে ওই লোকটা সব সময় এসে বসত। আবু ইসহাক ফাজরি একদিন তাকে বলল, রে ভাই, প্রায় সময় তুমি আমাদের বৈঠকে এসে বসো, কিন্তু তোমার মুখ অর্ধেকটা ঢাকা, তার কারণটা কি? কি কারণ, কি সমস্যা রে ভাই? ওই ব্যক্তিটা বলে, না কোনো সমস্যা না, এমনি আমার মুখ ডেকে রেখেছি। আবু ইসহাক বলে, রে ভাই, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে আমাকে তোমার ভাই মনে করে বলতে পারো, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, মনোযোগ দেন। ওই লোকটা আবু ইসহাককে ডাক দিয়া বলে, হুজুর, আমি ছিলাম একজন কাপন চোর, কাপনের কাপড় চুরি করতাম। মানুষ যখন মৃত্যুবরণ করত, মরার পরে মানুষকে যখন কবরস্থ করা হতো, কবর দেওয়ার পরে আমি ওই কবরটাকে রাত্রিবেলা কবর খনন করে পুনরায় মৃত ব্যক্তির শরীর থেকে কাপনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। আমি ওই রকম একজন কাপন চোর। হুজুর, আমি কাপন চুরি করতাম। হঠাৎ একদিন মহিলা, একটা যুবতী মেয়ে মারা গেল। ওই যুবতী মেয়েটাকে যখন কবর দেওয়া হলো, আমি আমার অভ্যাস অনুযায়ী আবার রাত্রিবেলা যখন গেলাম কবর খনন করে তার কাপনের কাপড়টা চুরি করার জন্য। হুজুর, কবরটা খনন করে ওই যুবতী মেয়েটার কাপনের কাপড়টা যখন ধরে আমি টান দিতেছি, কাপড়টা নিয়ে আসবো, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম হুজুর, আমি আমার শরীরের পুরাটা শক্তি দিয়ে তার কাপনের কাপড়ের মধ্যে টানতেছি। ওই মৃত মরা লাশটা তার কাপনের মধ্যে এমনভাবে ধরে আছে, আমি আমার পুরো শক্তি দ্বারাও কাপনের কাপড় টানতে পারতেছি না। হুজুর, আমি যখন টানাটানি করতেছি, এক পর্যায়ে ওই যুবতী মেয়েটা আমার গালের মধ্যে এমন ভাবে এক থাপ্পড় মারলো গো হুজুর, আমার গালের মধ্যে এমন জোরে এক থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে বলতেছে, রে আল্লাহর বান্দা, তোর কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? হুজুর,
আমার গালের মধ্যে তাপ্পর মারলো এই কথা বলে ওই যে একটা কাপড় দিয়ে মুখ অর্ধেকটা মুখ ঢেকে রাখতো, কাপড়টা সরিয়ে দেখাইলো, হুজুর দেখেন এখন পর্যন্ত আমার গালের মধ্যে 5 আঙ্গুলের ছাপ বসে আছে। বলতেছে হুজুর দেখেন এখন পর্যন্ত আমার গালের মধ্যে 5 আঙ্গুলের ছাপ বসে আছে। হুজুর দেখতেছে, আবু ইসহাক উনি দেখতেছে কত আগে ওনার গালের মধ্যে থাপ্পড় দিয়েছিল, আসলে এখনো পর্যন্ত ওনার এই গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বসে আছে, এমন জোরে থাপ্পড় দিয়েছে। আবু ইসহাক যখন এই ঘটনাটা উপলব্ধি করল, এই ঘটনাটা উপলব্ধি করার পরে ইমাম আউজাঈ রহমাতুল্লাহ আলাইহির কাছে ঘটনাটা লিখে পাঠালো। ইমাম আউজাঈ রহমাতুল্লাহ আলাইহির কাছে ঘটনাটা লিখে পাঠালো, হুজুর এইভাবে একজন যুবক আমার দরবারে আসে আর তার কবরের ঘটনাটা খুলে বলল। হুজুর যুবকের গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বসে আছে, এই সম্পর্কে আপনার মতামত কি, কোনো কিছু বলবেন নাকি? ইমাম আউজাঈ রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ঘটনাটা লিখে পাঠালো, উনি আবার উল্টা আরেকটা পত্র লিখলেন। উনি বলতেছেন ওই যুবককে জিজ্ঞেস করো, আল্লাহর বান্দারে জিজ্ঞেস করো, উনি তো অনেক কাপনের কাপড় চুরি করেছে, অনেক কবর খনন করেছে, কবর দেওয়ার সময় যে মানুষের মাথাটাকে পশ্চিম দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, উনি কাপনের কাপড় চুরি করার সময় কি মাথাটা পশ্চিম দিক দিয়ে দেখেছে নাকি পূর্ব দিক দিয়ে ঘুরানো দেখেছে? পত্রটা যখন আবার লিখে পাঠালো, আবু ইসহাক যুবককে জিজ্ঞেস করলো, যুবক বলো তো দেখি, তুমি তো অনেক কাপড়ের কাপড় চুরি করেছ, অনেক মানুষকে কবরে দেখেছ, এরে যুবক বলো তো দেখি মানুষের মাথা কি পশ্চিম দিক দিয়ে ঘুরানো ছিল নাকি পূর্ব দিক দিয়ে? ওই যুবকটা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু ইসহাক হুজুর বড় আফসোসের বিষয়, আমি দেখেছি বেশিরভাগ লাশের মাথাটাই পূর্ব দিকে ঘোরানো। বলে আমি দেখেছি বেশিরভাগ লাশের মাথাটাই পূর্ব দিকে ঘুরানো, অথচ প্রত্যেকটা মানুষকে কবর দেওয়ার সময় তার মাথাটাকে ক্যাবলামুখী করে দেওয়া হয়, ঠিক কিনা? পত্রটা পুনরায় লিখে আবার ওই মাওলানা সাহেবের কাছে পাঠালেন। উনি যখন শুনলেন যে মানুষের মাথা পূর্ব দিক দিয়ে ঘুরানো থাকে, সঙ্গে সঙ্গে উনি আবার লিখলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বললেন যে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ সুন্নতের পরিপন্থী আমল না করার কারণে। সুন্নতের পরিপন্থী আমল কি? আমি আমার মন গড়া আমল করলাম, আল্লাহর রাসূলের দেখানো পথ দেখানো মতে আমার আমল নাই, আমি আমার মন গড়া অর্থাৎ কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কোনো আলোচনা আমার কাছে বা কোনো আমল আমার কাছে নাই, আছে মন গড়া যুক্তি। কথা বুঝতে পারছেন? উনি বলতেছেন সুন্নাহ ভিত্তিক সুন্নাহ পরিপন্থী আমল যাদের নাই, যারা সুন্নতের বিপরীত আমল করেছে, তাদের মাথাকে কিবলামুখী থেকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তাইলে বোঝা গেল শুধু কিবলামুখী করে দিলেই কিবলামুখী থাকে না, জুমাবারে মারা গেলেই জান্নাতি হওয়া যায় না, রমজানে মারা গেলেই জান্নাতি হওয়া যায় না, ঈদের দিন মারা গেলেই জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হতে গেলে আল্লাহ তার রাসূলকে খুশি করতে হবে।